লেখিকা জ্যোতিকা পোদ্দারের লগ্নভ্রষ্টা। ঝিমলি কলেজ থেকে বাড়ি ফিরতেই দেখে বৈঠকখানাতে কয়েকজন ভদ্রলোক এবং ভদ্রমহিলা বসে রয়েছেন। ঝিমলি একটু থতমত খেয়ে যায়। বাবা হেসে বলেন, ওই তো আমার মেয়ে ঝিমলি এসে গেছে। ঝিমলি, আয় মা, এনাদের নমস্কার কর। ঝিমলি হতভম্ব, তবু বাবার কথা রাখতে অচেনা মানুষগুলোকে নমস্কার করে। মা তাড়াতাড়ি ওনাদের বলেন, আমাদের 10 মিনিট সময় দিন, ঝিমলিকে আমি তৈরি করে নিয়ে আসছি। ঝিমলি তাকিয়ে দেখে কাকু কাকিমা, জেঠু জেঠিমা সবাই বসে ওদের সঙ্গে গল্প করছেন। মার সাথে কাকিমার জেঠিমাও উঠে এলেন। ফিসফিসিয়ে বললেন, সালোয়ার কামিজ ছেড়ে তাড়াতাড়ি সুন্দর করে শাড়ি পরে আয়, শাড়ির আঁচলটা কাঁধের উপর ফেলে দিয়ে গা ঢাকা দিয়ে আসিস। ঝিমলি জেঠিমার দিকে তাকিয়ে থাকে, বলে, কেন, পিন করে পড়লেই তো হয়। জেঠিমা হেসে বলেন, শোনো মেয়ের কথা, ওরা তোকে দেখতে এসেছেন, তোর হবু শ্বশুর বাড়ি, মামা শ্বশুর আর মামি শাশুড়ি। খুবই বনেদি পরিবার, আমাদের পাল্টি ঘর, একেবারে সমানে সমানে। এই পরিবারে তোর বিয়ে হলে তুই খুব সুখে থাকবি। কিন্তু জেঠিমা, আমার যে খুব ইচ্ছে চাকরি করার, তপতি পিসির মতো স্কুলের দিদিমণি হবার। কাকিমা মুখ ঝামটা দিয়ে বলে ওঠে, আজকের দিনে আর ওই অপয়াটার নাম করিস না, আয় আমি তোকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিই। তারপর জেঠিমার দিকে ফিরে বলেন, বড়দি, তুমি আর মেজদি ভাই জলখাবারের আয়োজন করে ফেলো। মা যেতে যেতে বলেন, জানিস ছোট, আমি ঠাকুরকে ডাকছি, ঝিমলিকে যেন আজকেই ওনাদের পছন্দ হয়ে যায়। ঝিমলি তাড়াতাড়ি বলে, ওনারা পছন্দ করলেই হবে? ছেলেকে দেখলাম না এখনো, আমার পছন্দ অপছন্দও একটা ব্যাপার তো। কাকিমা হেসে বলেন, তুই বড্ড কথা বলিস ঝিমলি, আমাদের বাড়ির মেয়েরা তাদের নিজেদের বিয়ের ব্যাপারে কোনো কথা বলে না। বাবা মা এবং বাড়ির বড়রা যেখানে পছন্দ করেন সেখানেই বিয়ে হয়। বনেদি বাড়ির আভিজাত্যকে তুই ভুলিস না, তোর বাবা কাকা জেঠুরা তোর জন্য সুযোগ্য পাত্রই দেখবেন। নে এখন আয়, তাড়াতাড়ি রেডি হয়ে নে। ঝিমলিকে সুন্দর করে শাড়ি পরিয়ে একদম পটের বিবি সাজিয়ে তার হাতে চায়ের ট্রে দিয়ে বসার ঘরে অতিথিদের সামনে যেতে বললেন মা, কাকিমা, জেঠিমা। কাকিমার সাথে ঝিমলি বসার ঘরে গিয়ে সবাইকে চা দিল। একজন ভদ্রমহিলা ঝিমলিকে তার পাশে বসতে বললেন। ঝিমলি কিন্তু করলেও বড় জেঠিমা ইশারায় বসতে বললেন। ঝিমলি বসলে উনি ঝিমলির থুতনিটা ধরে একটু তুলে বললেন, বাহ, বেশ মেয়ে। তারপর অপর ভদ্রমহিলার দিকে তাকিয়ে বললেন, বৌদি, আমার তো পছন্দ হয়েছে, তোমার? ওই ভদ্রমহিলা বললেন, দেখতে শুনতে তো মন্দ নয়, আমাদের মতো বড় ঘরের মেয়েদের এক নজরেই বোঝা যায়। তা তুমি কি এখনো পড়াশোনা করছো? ঝিমলি বলে, হ্যাঁ, এইটা আমার ফাইনাল ইয়ার। তারপর বিএড করে স্কুলে চাকরি করার ইচ্ছে আছে। শুনে দুই ভদ্রমহিলা হেসে গড়িয়ে পড়লেন। শেষমেশ দত্ত পরিবারের মেয়ে রায় চৌধুরী পরিবারের হবু বউমা কিনা হবে স্কুলের মাস্টারনি। তারপর ঝিমলির বাবার দিকে ফিরে বললেন, শুনুন মিস্টার দত্ত, আমাদের বাড়ির বউ মেয়েরা কিন্তু চাকরি করে না, আমাদের বিশাল বিজনেস, বাড়ি ছেলেরাই সামলায়। আমরা মেয়ে বউরা ঘরকন্যায় ব্যস্ত থাকি, যৌথ পরিবার, বুঝতেই তো পারছেন। ঝিমলির জেঠু অমনি বললেন, না না, এমনি বলছে, আরে আমাদেরও তো যৌথ পরিবার, আমরাও পছন্দ করি না বাড়ির মেয়ে বউদের বাইরে বেরিয়ে চাকরি করা। ঠিক আছে, তাহলে এই কথাই রইল, সামনের সপ্তাহে ছেলেকে নিয়ে আসবো, তখন একেবারে বিয়ের দিনক্ষণ পাকা করে যাব। ভদ্রলোক দুজন দুই ভদ্রমহিলার মতে মত মেলালেন। ওনারা চলে যেতে ঝিমলি বলে, আমার নিজের ইচ্ছা স্বাবলম্বী হওয়া, বাড়ির বউ মেয়েরা চাকরি করলে কি অসুবিধা হয়? তোমরা আজকালকার যুগেও বনেদিয়ানার আড়ে আর কত ঘরের বউ মেয়েদের চাপে রাখবে বলো তো? এই যে তপতি পিসি কি সুন্দর স্কুলে চাকরি করে, নিজে স্বাবলম্বী, বাবা কাকা জেঠু কারুর দয়া বেঁচে নেই, অনেক ছাত্রছাত্রীকে বিনা পয়সায় পড়ায়। এটাই তো আমাদের বাড়ির জন্য কতটা গর্বের ব্যাপার।
জেঠিমা গর্জে উঠে বলেন, গর্ব না ছাই, ওর কুকর্মের জন্য আমাদের পরিবারের সারা জীবনের মতো বদনাম হয়ে গেছে। শ্বশুর শাশুড়ি তো আর কোনোদিন ওর মুখ দেখেনি। আমাদেরও মানা করেছে ওর সঙ্গে কথা বলতে। শুধু এই বাড়ির মেয়ে বলে বাড়ির পিছন দিকে একটু থাকার জায়গা দেওয়া হয়েছে। খুব দেমাক আর অহংকার, ওর নিজের অহংকারের জন্যই ওর পতন ঘটেছে। নিজের তো আর সারা জীবনে বিয়ের পাত্র জুটল না। ওর অপবাদের জন্য এখন বাড়ির মেয়েগুলোকে ভালোয় ভালোয় ভালো ঘরে বিয়ে দিতে পারলে আমরা বাঁচি। তুই আর এই নিয়ে বেশি কথা বলিস না, আর ওই তপতির নাম তো আমাদের সামনে কখনো করিস না। ঝিমলি বুঝতে পারে না বাড়ির সবাই তপতি পিসির উপর এত খাপ্পা কেন। নিজের আত্মমর্যাদা আর সম্মানবোধকে বজায় রাখার জন্য পিসি যে পদক্ষেপ নিয়েছে তাকে সম্মান করে ঝিমলি। পিসির জীবনের সব ঘটনা জানার পর থেকে মনে মনে পিসির প্রতি তার শ্রদ্ধা বেড়ে গেছে। তপতি পিসি ঝিমলির আদর্শ। ঝিমলি ছোটবেলা থেকেই দেখছে তপতি পিসিকে সবাই এড়িয়ে চলে। তপতি পিসি নাকি লগ্নভ্রষ্টা। ঝিমলি বড় হয়ে জেনেছে যথেষ্ট দেওয়া সত্ত্বেও বিয়ের আসরে পাত্রপক্ষ আরও দাবি দাওয়া করলে পিসি নাকি রেগে হবু বরের গালে এক থাপ্পড় মেরে নিজেই বিয়ে ভেঙে দেয়। ঝিমলিদের বনেদি পরিবার, অগাধ টাকার মালিক তারা। সোনা হিরে জহরতে মুড়ে তারা বাড়ির মেয়েদের শ্বশুরবাড়ি পাঠায়, সঙ্গে মেয়ের শ্বশুরবাড়ির লোকদের জন্য দেদার বহু মূল্যবান উপঢৌকন। তাই বাপের বাড়ি লোকের দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে ভেঙে দেওয়ায় পিসিকে সবাই দোষারোপ করে। পিসি নাকি কুশিক্ষার আধার। নিজের দেমাক আর অহংকারে ও এইরকম সুপাত্র হাতছাড়া করল। নে, এইবার লগ্নপ্রষ্ঠা হয়ে সারা জীবন মর। বিয়ের আসরে হবু বরকে চড় মারার খবর সারা এলাকায় আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়েছে। তাদের ঐতিহ্যপূর্ণ বনেদি বাড়ির খুব অসম্মান হলো। সেই থেকে বাড়ির লোকজনদের তপতি পিসির উপর খুব রাগ। তপতি পিসির সাথে বাড়ির বউমেয়েরা কেউ মেশে না, পাছে তার কুশিক্ষা সবার মধ্যে ছড়িয়ে পড়ে। পিসি বাড়ির পিছন দিকের একটা ঘরে একা থাকে। নিজেই চেষ্টা চরিত্র করে পাড়ারই একটা ছোট্ট স্কুলে চাকরি করে। আবার পাড়ার গরিব ছেলে মেয়েদের বিনা পয়সায় টিউশনিও দেয়। কিন্তু মা কাকিমা জেঠিমা এবং তার আরও দুই পিসি মোটেও তপতি পিসিকে সহ্য করতে পারে না। ঝিমলিকে পিসির সাথে কথাও পর্যন্ত বলতে দেয় না। অথচ পিসিকে খুব ভালো লাগে ঝিমলির। মাঝে মাঝে ছাদে সন্ধেবেলায় ঝিমলির সাথে পিসির দেখা হলে অল্প স্বল্প কথা গল্প হয়। পিসি শুধু একটা কথাই বলে, নিজের সম্মান বিকিয়ে কোনো কাজ নয়। সবসময় মনে রাখবি, যতই বড়লোক পরিবারের মেয়ে হোক না কেন, মেয়েরা বেচা কেনার সামগ্রী নয়, তাদের স্বতন্ত্র অস্তিত্ব আছে। ঝিমলির ফাইনাল পরীক্ষার আগেই কয়েকবার রায়চৌধুরী বাড়ি থেকে সবাই এসে কথাবার্তা বলে গেছে। ঝিমলির পরীক্ষার পরপরই রায়চৌধুরী বাড়ি থেকে তাদের একমাত্র ছেলে অম্লান এসে ঝিমলিকে দেখে গেল। সঙ্গে ওর বাবা মা এসেছিলেন। ঝিমলি চাইছিল অম্লানের সঙ্গে একান্তে একটু কথা বলতে, কিন্তু দুই বাড়ির কারুরই সেরকম আগ্রহ দেখা গেল না। এমনকি অম্লান তার ফোন নাম্বারটা পর্যন্ত ঝিমলিকে দিল না। বাড়ির বড়রা মিলে বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলল। অম্লানদের বাড়ি থেকে বিশাল লিস্ট দেওয়া হলো। বরের বাড়ি কত তত্ত্ব যাবে, গয়নাগাটি কীরকম দেওয়া হবে, বাসনপত্র, দান সামগ্রী, সব মিলিয়ে এলাহি ব্যাপার। দুই বিখ্যাত বনেদি পরিবার দত্ত আর রায়চৌধুরীর আত্মীয়তা গড়ে উঠবে এই বিয়ের মাধ্যমে। এতে দুই পরিবারই খুশি। রায়চৌধুরী পরিবার থেকে যা চাওয়া হচ্ছে দত্ত পরিবার দরাজভাবে তাতেই সহমতি দিচ্ছে। ঝিমলি বারবার মানা করছে, এখানে বিয়ে করব না, কিন্তু সবাই তাকে বলছে বড়দের ব্যাপারে তুমি থেকো না। শেষ পর্যন্ত ঝিমলি তার মাকে বলে, মা কেন জোর করে আমার এখানে বিয়ে দিচ্ছ? এটা তো বিয়ে নয়, যেন মনে হচ্ছে মেয়ে কেনা বেচা চলছে। মা বলেন, একদম চুপ কর, বড়রা যা করছে তার মধ্যে তুই নাক গলাস না। তুই খাওয়া দাওয়া কর, স্বাস্থ্যের যত্ন নে, বিউটি পার্লারে যা, যা মন চায় কেনাকাটা কর, কিন্তু বড়দের ব্যাপারে একদম মাথা গলাবি না। আমরা যা করছি সব তোর ভালোর জন্যই করছি। এই পরিবারে বিয়ে হলে তুই সুখী হবি। ঝিমলি মনে মনে বলে, বিয়ের আগেই যাদের এত দাবি দেওয়া, বিয়ের পর না জানি কত হবে। এই পরিবারে বিয়ে হয়ে কি করে সুখে থাকবো? কেন যে মা তোমরা বুঝতে চাইছো না? পাছে তপতি পিসি ঝিমলিকে আবার কোনো কুমন্ত্রণা দেয়, তার জন্য ঝিমলিকে ছাদে যেতে বারণ করেছে সবাই। তবু যদি একান্ত যেতে হয়, সঙ্গে হয় মা, নয় কাকিমা জেঠিমা থাকছে।
ঝিমলির মনে হচ্ছে তার চারদিকে একটা চক্রব্যূহ রচনা হয়ে যাচ্ছে যেন। দিন দিন মনমরা হয়ে যায় ঝিমলি। কি করবে বুঝে উঠতে পারে না। তাদের বাড়ির মর্যাদার কথাও তাকে ভাবতে হচ্ছে। ছোটবেলা থেকে ঝিমলি জেঠু, বাবা, কাকা, জেঠিমা, কাকিমা, জ্যাঠতুতো, খুড়তুতো, দাদাভাইদের খুব প্রিয়। দত্তবাড়ির একমাত্র কন্যা, সবার নয়নের মণি। জেঠিমার কাকিমার দুটি করে ছেলে, তাই ঝিমলির বিয়েতে তারা 2 হাতে টাকা খরচ করতে কার্পণ্য করছেন না। দেখতে দেখতে ঝিমলির বিয়ের দিন চলে আসে। আজ ঝিমলির বিয়ে। বিউটি পার্লার থেকে মেয়েরা এসে সাজাচ্ছে। দামি শাড়ি, গয়না, হীরা জহরতে ঝলমল করছে ঝিমলি। কিন্তু তার মনে দুশ্চিন্তা। বাড়ি ভর্তি আত্মীয় অভাগত গিজগিজ করছে। সবার মুখে একই কথা, ঝিমলির বিয়ে যেন রূপকথার রাজকন্যার বিয়ে। গোধূলি লগ্নে বিয়ে। বরসহ বরযাত্রীরা চলে এলো সময় মতো। আদর আপ্যায়ন, হাসি তামাশায় ভরপুর পরিবেশ। হঠাৎ পাত্রের মামা ঝিমলির বাবাকে বললেন, একটা ছোট্ট আবদার কিন্তু আমাদের অম্লান করেছে আজকে। ঝিমলির বাবা তাড়াতাড়ি বললেন, শিগগিরই বলুন বাবা জীবনের কি আবদার। সম্ভব হলে আমি নিশ্চয়ই রাখবো। আমি তো বাবা জীবনের জন্য প্লাটিনাম চেইন, হীরের বোতাম, আংটি সব দিয়েছি। ওগুলো কি ওর পছন্দ হয়নি? আরে না না, সব খুব পছন্দ হয়েছে। আপনাদের বাড়ি দেওয়া জিনিস কখনো খারাপ হতে পারে নাকি? আসলে বুঝতেই পারছেন আমরা পণ প্রথার বিরোধী, তাই এই বিয়েতে টাকা পয়সার লেনদেন হয়নি। ঝিমলির বাবা হাত জোর করে বললেন, এটাই তো বনেদি বাড়ির উদার মনের পরিচয়। আমাদের পরিবারে বিয়েতে নগদ টাকা পয়সার লেনদেন হয় না তো। তা বাবা জীবনের আবদারটা কি? একটা 4 চাকা চাই। ঝিমলির বাবা হাসতে হাসতে বলে, ও এই ব্যাপার? আরে আমি তো ভেবে রেখেছিলাম ফুলশয্যার দিন আপনাদের বাড়ি গিয়ে বাবা জীবনের হাতে নতুন গাড়ির চাবি তুলেই দেব। ক্রমে ক্রমে কথাটা ঝিমলির কানে পৌঁছালো। ঝিমলি অবাক হয়ে গেল পাত্রপক্ষের হঠাৎ গাড়ির দাবিতে তার বাবাকে এক কথায় রাজি দেখে। মেয়েকে অদেও তার কিছু নেই। বধূ বেশে ঝিমলি এগিয়ে এলো বিবাহ মণ্ডপের দিকে। এরপর আর না, এবার তাকে কথা বলতেই হবে। বাবাকে ডেকে বলল, আমি এই বিয়ে করব না। এমনিতেই ঝিমলিকে বিয়ের মণ্ডপে আসতে দেখে সবাই অবাক। তার মধ্যে ঝিমলির এই কথা শুনে সবাই আরও হতবাক। কিন্তু এবার বেঁকে বসল ঝিমলি। উচ্চস্বরে বলল, এরকম হাবাতে ঘরে বিয়ে করব না। সবাই ঝিমলিকে চুপ করতে বলল, তুই এসব বড়দের ব্যাপারের মধ্যে পড়িস না। তোর বাবার সামর্থ্য আছে দেওয়ার, অতএব পাত্রপক্ষকে দিক। এতে আমাদের বনেদি বাড়ির সম্মান বাড়বে। পাত্র তোর যোগ্য। এই বিয়ে ভেঙে গেলে তুই যে লগ্নভ্রষ্টা হবি, আমাদের বংশের মুখে যে কালি পড়বে। ঝিমলি বলল, 25 বছর আগে তপতী পিসি যে আত্মমর্যাদা বোধ দেখিয়েছে তা আমাকে অনুপ্রাণিত করেছে নিজের আত্মমর্যাদা বোধকে বজায় রাখতে। কিছুতেই আমি এই রকম বাড়িতে বিয়ে করব না, যেখানে বিয়ের আসরে মেয়েদেরকে পণ্য ভেবে দরদাম চলে। আর আমি তো এই কাপুরুষটাকে কোনো মতে বিয়ে করতে রাজি নই। তাই আমি লগ্নভ্রষ্টা হব না। লগ্নভ্রষ্টা হবে ওই কাপুরুষটা, আর কালি পড়বে ওর বংশের মুখে। বলে টান মেরে মাথা থেকে খুলে ফেলে ওড়নাটা। হঠাৎ ছাদের দিকে নজর পড়ে ঝিমলির। তাকিয়ে দেখে তপতী পিসি দাঁড়িয়ে। আজ তাদের দুজনের মুখই আত্মমর্যাদা বোধের ঔজ্জ্বল্যে জ্বলজ্বল করছে। গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।